ইউকেতে অনেক ইউনিভার্সিটি আছে যাদের তুমি ডিপ্লোমার থেকে ডাইরেক্ট ব্যাচেলার কোর্সে এন্ট্রি হতে পারবে। আর তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্টাডি গ্যাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ওয়েদারটা কিন্তু খুবই নাইস এবং দেখতে পাচ্ছেন চারদিকে খুব সুন্দর রোদ উঠেছে। একদম পুরা মনে হচ্ছে সামার পড়ে গেছে ইউকেতে। তো এইরকম ওয়েদার থাকলে আসলে অনেক বেশি ভালো লাগে, মনে হয় সবকিছু চারপাশে অনেক মানে এনজয় করার মতো। ঠান্ডাটা একটু হ্যাঁ, কম থাকছে। ঠান্ডাটাও একটু কম এবং এরকম ওয়েদারে ভিডিও বানাতেও খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমরা প্রিভিয়াসলি তৌসিফ ভাই আছেন আমার সাথে। আপনারা জানেন তৌসিফ ভাইকে নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিও বানিয়েছিলাম যে ইউকেতে পিআর রিলেটেড একটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য যারা বাংলাদেশে এইচএসসির পর এইচএসসি না করে এসএসসির পর যারা ডিপ্লোমা করে তাদের ক্ষেত্রে ইউকেতে কি কি অপরচুনিটি আছে আফটার কমপ্লিটিং ডিপ্লোমা। সো তৌসিফ ভাই, কেমন আছেন আপনি? এই তো খুব ভালো, ওয়েদারটাতে খুব ভালো আছে। খুব এনজয় করছেন এনজয় এবং করতেছে একটা ওয়েদার। আজকে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, কারণ আমার ভিউয়ার্সরা প্রায়ই কোয়েশ্চেন করে এই বিষয়টা যে ডিপ্লোমা স্টুডেন্ট অনেকে আছে যারা আফটার কমপ্লিটিং যে ডিপ্লোমা তারা হচ্ছে ইউকেতে পড়তে চায়। সো আজকের ভিডিওটা টোটালি ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য আর কি, বেশ তাদের বিষয়ে কথাবার্তা বলবো। আচ্ছা। সো আমি আপনাকে প্রথমে বলতে চাই যে যারা বাংলাদেশে এসএসসি কমপ্লিট করেছে এবং ডিপ্লোমাতে তারা অ্যাডমিট হয়েছে তাদের ক্ষেত্রে ইউকেতে কি কি ফ্যাসিলিটিস আছে? অ্যাকচুয়ালি ডিপ্লোমাগুলো হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট টু এইচএসসি। আচ্ছা। আর সেই ডিপ্লোমাগুলো বেশিরভাগ থাকতে হয় তোমার টেকনিক্যাল বোর্ডের থেকে। টেকনিক্যাল বোর্ডে ডিপ্লোমা না হলে ইউকে গভর্নমেন্টের কাছে, এটা ইউকে ভিআই এর কাছে অ্যাকচুয়ালি একসেপ্ট করানোটা একটু টাফ। দে ওয়ান্ট টু ভেরিফাই। সো অ্যান্ড অ্যাডমিশনে, ইউকেতে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার ডিপ্লোমাটা কাজ করে টোটালি এইচএসসির মতো। যে একটা স্টুডেন্ট এসএসসি এইচএসসি কমপ্লিট করার পরে ডাইরেক্ট ব্যাচেলারে ঢুকবে, সেই স্টুডেন্টটা সেম যে এসএসসি কমপ্লিট করার পর একটা ডিপ্লোমা করে সে ব্যাচেলার ফার্স্ট ইয়ার থেকে জয়েন করতে পারে। এখানে আরেকটা জিনিস আমি ক্ল্যারিফাই করতে চাই, যেটা তোমার ধরো কেউ এসএসসি তে আর্টস রিলেটেড সাবজেক্টে পড়লো, আচ্ছা। তারপর সে ডিপ্লোমা করে আসলো একটা সায়েন্স রিলেটেড সাবজেক্টে, তাহলে সে এলিজেবল একটা বিএসসি সায়েন্স রিলেটেড সাবজেক্টে করার জন্য। আচ্ছা। আর তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্টাডি গ্যাপ অপশনটা। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে মানে স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম দেখা যায় যে কারো না কারো ক্ষেত্রে গ্যাপটা বেশি মানে হয়ে থাকে। যে আপনার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রায় 3 ইয়ার্স 4 ইয়ার্সেরও গ্যাপ আমরা পাই, বা কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 ইয়ার 2 ইয়ারও গ্যাপ থাকে। সো এই গ্যাপের ওভারঅল বিষয়টা সম্পর্কে একটু ধারণা দিবেন। গ্যাপ বলতে কি, স্টুডেন্টরা ধরো একটা জায়গায় ভর্তি হয়, অথবা এইচএসসি কমপ্লিট করার পরে ওটা কমপ্লিট করতে পারে না, অথবা টাইম দেওয়া হয় না, কোনো একটা কারণে সামহাও কোর্সটা থেকে সে ড্রপ আউট হয়ে যায়, অ্যান্ড দেন স্টুডেন্ট এখানে আসতে চায়। সেক্ষেত্রে দেখা যায় কি, ব্যাচেলারের ক্ষেত্রে 2 to 3 ইয়ার্স এর বেশি গ্যাপ থাকলে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ একসেপ্ট করতে চায় না। আচ্ছা। বাট পার্টিকুলারলি কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা এই ধরনের স্টুডেন্টকে একসেপ্ট করে ব্যাচেলারের জন্য। বাট তার সেক্ষেত্রে মানে একটা জিনিস পয়েন্ট করি যে 2 থেকে 3 বছর যদি গ্যাপ থাকে এটা হচ্ছে ইউকেতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হ্যাঁ, এলিজেবল। বাট হচ্ছে যদি 2 থেকে 3 বছরের বেশি গ্যাপ হয় সেই ক্ষেত্রেও একবারে যে অপরচুনিটি নাই সেরকমটা না, কিছু কিছু ইউনিভার্সিটি তবুও তার সে অপশন রয়েছে। অবশ্যই। আচ্ছা। কিছু কিছু ইউনিভার্সিটির অপশন বলতে ওদের যেই স্টাডি গ্যাপটা থাকে, সেই গ্যাপটা আসলে কোনো একটা জব এক্সপিরিয়েন্স দিয়ে ফিল আপ করতে হয়। ভ্যালিড জব এক্সপিরিয়েন্স সেটা যদি ফিল আপ করতে পারে, ইয়েস, স্টুডেন্ট ইজ এলিজিবল টু স্টাডি। ওকে। সো আমরা বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে প্রায়ই আমরা এরকম কমেন্ট সেকশনে দেখে থাকি যে ভাইয়া ডিপ্লোমা আমি শেষ করেছি, আমার জন্য কি কি অপরচুনিটি রয়েছে ইউকেতে। এবং যেটা আমরা তসিফ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে যারা ডিপ্লোমা শেষ করে ইউকেতে আসতে চাচ্ছেন তারা খুব ইজিলি চাইলে বিএসসিতে আপনারা অ্যাডমিট হতে পারেন ইউকেতে, এবং সেক্ষেত্রে তাদের আইএলস এর রিকোয়ারমেন্টটা কি হবে? অ্যাজ আইএলটিএস এর সেম অ্যাজ। হ্যাঁ, একদম সেম অ্যাজ এইচএসসি স্টুডেন্ট 6, নো ওকে। লেস দেন 5.5। বাট কিছু কিছু কোর্স যেমন ল, এলএলবি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, এই ধরনের কোর্স করতে আসলে ধরো 6.5 দরকার হয় এইচ ব্যান্ডে। ওকে। সো এই ছিল ওভারঅল ডিপ্লোমা স্টুডেন্টদের নিয়ে একটা ডিসকাশন।
সো প্রিভিয়াসলি আমরা আলোচনা করেছিলাম পিআর নিয়ে। যারা ওই ভিডিওটা মিস করেছেন অবশ্যই দেখবেন যে ইউকেতে পিআর পেতে হলে আপনার কি কি অপশনস রয়েছে সেই রিলেটেড কথাবার্তা আমরা বলেছি। সো যারা ওভারঅল ইউকেতে আসতে চান সেপ্টেম্বর 2025-এ, এটাই কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম অ্যাপ্লিকেশন করার জন্য। সো যাদের আইএলস দেওয়া আছে কিংবা আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন এবং আপনারা ইউকেতে অ্যাপ্লাই করতে চান 2025 সেপ্টেম্বর ইনটেকে, তারা দ্রুত আমার কমেন্ট সেকশনে জানান, অথবা আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও সরাসরি আপনি ইনবক্স করতে পারেন। সো ভালো থাকবেন সবাই। এবং তৌসিফ ভাই, লাস্ট আমার অডিয়েন্সদের জন্য কিছু কথা কি আপনি বলতে চান? আজকের ভিডিওর টপিক নিয়ে বলতে চাই, যারা এসএসসি কমপ্লিট করার পর ডিপ্লোমা কমপ্লিট করেছো স্টুডেন্টস, তাদের আসলে চিন্তা করার কোনো বিষয় নেই। ইউকেতে অনেক ইউনিভার্সিটি আছে যাদের তুমি ডিপ্লোমার থেকে ডাইরেক্ট ব্যাচেলার কোর্সে এন্ট্রি হতে পারবে। যদি তোমার স্টাডি গ্যাপ থাকে তাও প্রবলেম নেই, আমাদের কাছে পার্টিকুলারলি কিছু ইউনিভার্সিটি আছে যারা এই গ্যাপ সহ স্টুডেন্টদের অ্যাকসেপ্ট করে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ফর টুডে। সো সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।